আসসালামু আলাইকুম। দেখেন আমরা চাপাই নবাবগঞ্জ কনসার্ট বাজার মাল নিয়ে আসছি কারেন্টের খাম্বা। দেখেন এটা হচ্ছে যে আনলোড পয়েন্টের রাস্তাটা কি পরিমাণ খারাপ। এখানে সব গাড়ি, যেটা গাড়ি ঢুকে এটা গাড়ি ফাঁসে যায়, যেই গাড়ি ঢুকে এটা গাড়ি ফাঁসে যায়। এই ডাইভিশন এগুলো অনেক খারাপ, আসলে বৃষ্টির কারণে এই পরিস্থিতি। দেখেন গাড়িগুলা সারে সারে রাস্তার উপরে দাঁড়ায় আছে। এটা হচ্ছে নিউগানের গাড়ি, আমরা নিউগানের মাল নিয়ে আসছি। মালটা এটা হচ্ছে যে মিশু মালটা দিচ্ছে, আমাদের মিশু ভাই পাঠাইতেছে। দেখেন রাস্তার উপরে সারে সারে গাড়িগুলা দাঁড়ায় আছে। এখানে রাস্তার উপরে অতিনিয়ত জাম বাই যাইতেছে, মানুষে গালাগালি করতেছে পাবলিকে। আমরা রাস্তার উপরে গাড়ি কেন রাখছি ভাই? আমরা কোথায় যাব? রাস্তার উপরে না রাখি কোথায় যাব ভাই? এখানে গাড়ি যখন আনলোড করতে পারতেছি না, আজকে 3-4 দিন পর্যন্ত আমার গাড়ি হচ্ছে 3-4 দিন, এই গাড়িগুলো প্রায় 5-6 দিন পর্যন্ত দাঁড়ায় আছে। এই গাড়িগুলা, আমার গাড়িটা আপনাদেরকে দেখাবো, দেখেন আপনারা দেখতে থাকেন, সবাই দেখতে থাকেন। দেখেন গাড়িগুলো সারে সারে দাঁড়ায় আছে। আমাদের কোনো ড্রাইভার ভাইয়েরা, ঠিক আছে, দয়া করে বলতেছি, কোনো ড্রাইভার ভাইয়েরা এখানে চাপাই নবাবগঞ্জ কনসার্ট বাজার মাল নিয়ে আসবেন না। আপনাদেরকে দয়া করে বলতেছি, এখানে চাপাই নবাবগঞ্জ কনসার্ট বাজার মাল নিয়ে আসবেন না, ঠিক আছে? আমি আরও গাড়িগুলো দেখাইতেছি, আসলে বৃষ্টিও পড়তেছে, তারপরও আমি ভিডিওটা নিতেছি কষ্ট করে। দেখেন কয়টা গাড়ি, কতগুলা গাড়ি এখানে রাস্তার উপরে দাঁড়ায় আছে। এখানে কোনো কন্ডাক্টাররা কোনো ব্যবস্থা নিতেছে না গাড়িগুলো খালি করার জন্য। আজকেও কেরান আসে নাই। গত বৃহস্পতিবারে, আজকে শুক্রবার, বৃহস্পতিবারে একটা গাড়ি খালি হয়েছে, খালি একটা ডাব্বর গাড়ি খালি হয়েছে, আর কোনো গাড়ি খালি হয় নাই ভাই। যদি ডেলি একটা গাড়ি খালি হয়, আমরা কয়দিন আগে 1 টাকাও ড্যামারেজ দেয় না। এখানে গাড়ি যদি মাল না নামে ড্যামারেজ দেয় না এসব মালে, ঠিক আছে? আমি আমাদের শ্রমিক ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা পিসিফুল কারেন্টের খাম্বাগুলো টানান, যে এগুলো একটা পরামর্শ নেন, সবাই আমরা বসি ড্যামারিসের বিষয়টা নিয়ে, ঠিক আছে ভাই? 3-4 দিন পর্যন্ত মালগুলো নামে না, এই জন্য 1 টাকা ড্যামারিজ দেয় না। এটা কি হয় নাকি ভাই? ঠিক আছে, এই আইনটা কে করছে? ড্যামারিজ নাই এই মালে, এটা তো ভাই আর জানি না। দেখেন সারে রাস্তার উপরে গাড়ি। কালকেও ভাই জাম বাজি গেছে, জামের মধ্যে কি আমাদেরকে পাবলিকে গালাগালি করতেছে। ভাই কি করব, পরিস্থিতির শিকার আমরা, গালাগালিও শুনতে হয় মাঝে মধ্যে। রাস্তার উপরে গাড়ি যখন দাঁড়াইছে ভাই, গালাগালিতে শুনতে হবে ভাই। আমাদের জায়গায় যদি দেখেন সারে গাড়ি, সারে মালগুলো নামতেছে না, ঠিক আছে? দেখেন কোনো মাল নামতেছে না, সারে দাঁড়ায় আছে, সারে। আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ভাই মেশিন টুস থেকে, কম্পিউটার্স থেকে চাপাই নবাবগঞ্জের মালগুলো নিয়ে আসিয়েন না। এখানে আসলে ভাই আমাদের যে পরিস্থিতি, আপনাদেরও ওই পরিস্থিতি হবে 100%। কোনো মাল নামতেছে না, আপনাকে বলবে মাল নামে যেতেছে, গাড়ি ধরা খাইতেছে না, কিন্তু মাল নামতেছে না। দেখেন যদি মাল নামতো, আপনাদেরকে পয়েন্ট পর্যন্ত দেখাই যায় শুরুর থেকে। এখানে একটা গাড়িও মাল নামতেছে না। আমি এই গাড়িগুলোর আগের গাড়িটা আমার গাড়ি, আমি যদি আজকে 3 দিন পর্যন্ত যদি বসে থাকি, বলে আমার আগের গাড়িগুলা, আমার আগে প্রায় 6-7টা গাড়ি আছে, এই গাড়িগুলো আজকে কয়দিন পর্যন্ত বসে আছে দেখেন। দেখেন একটা গাড়ি নামতেছে না, এই পিছন পর্যন্ত গাড়ি। হ্যাঁ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন ভাই, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন, সবাই যখন দেখো। হ্যাঁ, মালটা নামতেছে না এখানে। আমাদের মতন আমাদের ড্রাইভার ভাইয়েরা যারা মাল নিয়ে আসবে, তাদেরও এই পরিস্থিতি হবে। আমি কষ্ট করি, আমি চাই না আমার মতো আমার ড্রাইভার ভাইরা আরেকটা ভাই কষ্ট না করুক। সবাই ভিডিওটা শেয়ার করে দেন, বেশি শেয়ার করে দেন। শুধু আপনার একটা শেয়ারের কারণে সারা বাংলাদেশে এই ভিডিওটা চলে যাবে, সবাই দেখবে। সবাই একটু শেয়ার করে দেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।
সবাই ভালো থাকবেন। সবাই দয়া করে কেউ মাল নিয়ে আসবেন না।